হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল 27শে নভেম্বর। তো রাত্রিবেলা সাদির আব্বু বলতেছে মোমো খাবে, তো ভাবলাম যে সবার যেহেতু মোমো অনেক পছন্দ, বাচ্চাদেরও অনেক পছন্দ, তো আজকে রাত্রে খাবার হয়েছে মোমো খাবে সবাই। তো সেজন্য আমি মোমো খাওয়ার জন্য আগে সসটা রেডি করে নিলাম। তো আমাদের বাসায় আর কি সবাই সুইট চিলি সসটা অনেক পছন্দ করে, তো সেজন্য সুইট চিলি সসটাই আমি আগে রেডি করে নিলাম। কয়েকটা শুকনো মরিচ, তারপর কয়েকটা রসুনের টুকরা দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর ওটা ঠান্ডা করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি পানি দিয়ে কতক্ষণ জাল দিছি। জাল দেওয়ার পর এখানে আমি মনে করেন যে 2 চামচ চিনি, তারপরে ভিনেগার, তারপরে কর্নফ্লাওয়ার মিলিয়ে জাল দিয়ে তারপর ঠান্ডা করতে দিয়ে দিছি আর কি। কর্নফ্লাওয়ারটা দিলে আর বেশিক্ষণ জাল দিতে হয় না, এমনিতেই ঘন হয়ে যায়। তো এখানে আমি ময়দাটাও গুলে নেব, সেজন্য আমি 3 কাপ ময়দা নিয়েছি আর 1.5 কাপ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো দুটোটা ভালো করে মিক্স করার পর আমি পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি আর কুমকুমা গরম পানি দিয়ে ময়দাটা আমি মথে নিলাম, আর সাথে অল্প একটু তেলও দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে মথে নেওয়ার পর আমি আটাটার আর কি খামিটারে একটু তেল দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ রেস্ট করতে রেখে দিয়েছিলাম। তো 10-15 মিনিট রেস্ট করতে রাখার পর এখানে আমি আবারও মথে তারপরে বড় একটা রুটি করে নেব। রুটি করার পর আমি স্টিলের যে গ্লাস আছে আমার, ওটা দিয়ে আমি ছোট ছোট আর কি রুটিগুলো কেটে নিচ্ছি মোমো তৈরি করার শেপে। তো সবগুলো রুটি আমি একসাথে ভালো করে আর কি বানায় নিলাম, আর একসাথে বানিয়ে নিলে আর পরবর্তীতে আর কি এটা তাড়াতাড়ি কাজটা সুবিধা হয়। তো এখানে আমি মুরগির কিমা নিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ, তারপরে ভিনেগার, সয়া সস, বারবিকিউ সস, আর ভেজিটেবল আমার ঘরে তেমন গাজর টাজর ছিল না, থাকলে আপনি গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। তো সবগুলো এখন ভালো করে মিশিয়ে নিলাম, আর সাথে আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম। আর এখানে অল্প একটু বাটার নিয়ে নিলাম, 1 চামচের মতন হবে আর কি, 1.5 চামচের মতন হবে, যেহেতু আমি আন্দাজ করে দিছি, কোনো মাপি নেই। তো এটা গরম করার পর একটু ঠান্ডা হওয়ার পর আমি এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর যে ছোট ছোট রুটি করে আমি করে রেখে দিয়েছিলাম, ওইটা এখন আর কি দিয়ে ভিতরে পুরটা আমি দিয়ে দিলাম, মানে কিমাটা দিয়ে তারপর আমি সবগুলা বানায় নিলাম। তো একসাথে বানায় নিলে সুবিধা হয়েছে যে সবগুলা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সব দেখা গেছে যে সিদ্ধ করলে সবাই একসাথে বসলে আর কি খেতে বসলে দেখা গেছে খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে হয়। তো বানানো সিদ্ধ করার থেকে একবারে বানায় নিলে অনেকটা সুবিধা হয়। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো এই তো এখানে আমি মোমোগুলো সিদ্ধ করে নিয়েছি, তো সবাই একসাথে খেতে বসছে, আর সাদির আব্বু তারপরে বাচ্চারা অনেক পছন্দ করছে। তো এই যে আমার মোমো তৈরি করা হয়ে গেছে, আর এইটাই ছিল আমার প্লেট। মোমো করতে তো এক হিসেবে অনেক খেতে বেশি একটা সময় লাগে না, কিন্তু করতে অনেক সময়। আর এই যে এখানে অনেকগুলো থালাবাটি জমে গেছে, তো সবগুলো এখন ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম। আর আমার রান্নাঘরটাও আমি একদম পুরা ক্লিন করে নিলাম। আর রান্নাঘরটা ক্লিন থাকলে সকালে উঠে রান্না করতে আমার কাছে ভালোই লাগে। আর যেদিনকে মনে করো রান্নাঘর পরিষ্কার করা হয় না, সেদিনকে তো বুঝলিনি 12টা বাজে। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।